রে তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায় আইরে তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায় যেথায় শুয়ে আছে না আমার নবী মুস্তাফাই আইরে তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজির রোজায় আইরে তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায় আরিও দরিয়ার ঢেউ আমার সালাম লইয়া গেল না কেউ তুই যামুর সালাম খানি রে লইয়া আমার নবীজি রোজাই আইরে তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায় আইরে তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায় ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে আপনাকে বললাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এই দুনিয়াটা হলো যে বুজিনাত দুনিয়াটা হলো খেল তামাশা ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান নিশ্চয় তোমাদের পরকাল এটাই হলো তোমাদের আসল জিন্দেগি পরকালের জিন্দেগি এই জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি যেই জিন্দেগির কোনো সীমা নাই যেই জিন্দেগির কোনো হদ নাই হ্যাঁ বেনামি নাম বলেনি আবার একজন দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এ বেনামিতে ওয়াগাতেতে এ নাম না বলিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া সাব্বাসো সাব্বাসো ইগো এ সাব্বাসো যে তুমি তোমার জন্যতে দোয়া কো দিতেছি আমি এ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আল্লাহ বলেন এ দুনিয়ার জিন্দেগি যে বুঝে না দুনিয়ার জিন্দেগি খেল তামাশা পরকালের জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি অতএব পরকালের জিন্দেগির জন্য তোমরা চিন্তা করো একটা ছোট্ট ঘটনা শুনেন একটু মন দিয়ে শুনেন ঘটনাটা কত ভালো লাগবে আপনাকে সেই দিন ছিল ঈদের দিন সেই দিন ছিল ঈদের দিন ঈদের দিন মানে আনন্দের দিন ঈদের দিন মানে হলো খুশির দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা তো নাম শুনেছেন যত রাবি আছে যারা হাদিস বর্ণনা কইরাছে তার মধ্যে হলো মিন রাবি যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা কোন হাদিস যদি বর্ণনা দেন তাহলে এই হাদিসের মধ্যে কিলকাল থাকে না এই হাদিসে মুফতিরা আর উল্টা পাল্টা দেখে না এবং মৌলভী মাওলানারাও এর খুব উলট পালট করে না কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেকারাবি তিনি যে হাদিস বর্ণনা দেন এই হাদিসের সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যায় তাই এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন ছিল ঈদের দিন ঈদের দিন আমি ঈদের নামাজ পড়ার জন্য ঈদ মাহফিলে চলে যাচ্ছি ওই রাস্তাতেই পড়ে হযরত
ফাতেমার বাড়ি, বিবি ফাতেমা তো জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। তাই মনে মনে ভাবলেন আমি ফাতেমার বাড়িতে একটু ঢুকবো, হযরত আলীকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঈদের ময়দানে যাব। তাই ঝাঁপে গিয়ে বাড়ি দিলেন। ফাতেমার বাড়িতে যে ঝাঁপ, এই ঝাঁপ ছিল খাজুরের পাতা, খাজুরের ফাংড়ার ঝাঁপ। আমাদের মতো শাটারিং গেট নয়, আমাদের মতো লোহার গেট নয়, সেটা ছিল খাজুরের পাতা, খাজুরের ফাংড়া দিয়ে তৈরি। তাই সেই খাজুরের ঝাঁপে গিয়ে তিনি বাড়ি দিচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। তিনি গিয়ে ঝাঁপটা খুলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বাড়িতে প্রবেশ করলেন। দেখছেন হযরত আলী শুকনো রুটি জাইতুনের তেল দিয়ে লবণ দিয়ে টিপে টিপে খাচ্ছেন। হযরত আলী হযরত আবু হুরায়রা তিনি দাঁড়িয়ে গেলেন, বলছেন আলী আজকে ঈদের দিন তুমি জানো না, আজকে খুশির দিন তুমি জানো না, এতক্ষণও তুমি নতুন জামা পরনি, এখনো তুমি মিষ্টি জিনিস খাওনি, এখনো তুমি ওই জাইতুনের তেল দিয়ে শুকনো রুটি লবণ দিয়ে টিপে টিপে খাচ্ছ। তুমি কি জানো না আজকে হলো আনন্দের দিন, আজকে আমাদের ঈদের দিন। বলতে বলতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুটো চোখ ডবডবিয়া গেল জলে, টস টস করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আবু হুরায়রা বলছেন হযরত আলী তুমি কিসের জন্য কান্না করছো? বলে আবু হুরায়রা তুমি ভুল বুঝেছ, তুমি ভুল বুঝেছ। মুসলমানদের আনন্দ, মুসলমানদের আনন্দ নতুন জামা পরে হয় না, মুসলমানদের আনন্দ মিষ্টি জিনিস খেয়ে হয় না, মুসলমানদের আনন্দ ঢাক ঢোল বাজিয়া হয় না, মুসলমানদের আনন্দ নাচ গান ড্যান্স করে হয় না, মুসলমানদের আনন্দ হয় নেকি সঞ্চয় করে, নেকি সঞ্চয় করে মুসলমানদের আনন্দ হয়। যেদিন আমাদের অনেক নেকি হয় সেই দিন আমাদের আনন্দ। আজকের দিন হলো আমাদের আনন্দ। এই জালসাতে যারা এখন পর্যন্ত আছেন, আমি আগেই বলেছি ভাগ্যবান আপনারা, আপনাদের জন্য আনন্দ। যতক্ষণ থাকবেন আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহর ফেরেশতা দুই রকম, দুই ঘাড়ে আপনার আছে, একটার নাম হলো কেরামিন আর একটার নাম হলো কাতেবিন। এই কেরামিন আপনার ডান কাঁধে সব সময়তে নেকি লিখেই চলে যাচ্ছে, নেকি লেখা চলে যাচ্ছে। আর কাতেবিন এ আপনার গুনাহ খাতা মাফ করেই চলে যাচ্ছে, খালি লাল কালি দাগ টেনেই চলে যাচ্ছে। তাহলে আপনি কত ভাগ্যবান, আপনি কত ভাগ্যবান। এখন পর্যন্ত আপনারা এই প্যান্ডেলের তলাতে আছেন। দুর্ভাগ্যবাদের যারা চলে গেছে, আমি আগেই বলেছি 2000-এর বন্যার পানি এসেছিল 9টা জেলাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। ওতে কোনো উপকার হয়নি, ওতে কোনো উপকার হয়নি, অপকার হয়ে গেছে। এবার বন্যার পানি চলে যাবার পর পুকুর পুষ্কুন্নিতে যে পানি দাঁড়ালো, খালে বিলে নদীতে যে পানি দাঁড়ালো, এই পানিগুলো গমে ছেঁচো হলো, ধানে ছেঁচো হলো, আখে ছেঁচো হলো, আপনার আমের বাগানে ছেঁচ দেওয়া হলো, লিচু বাগানে ছেঁচ দেওয়া হলো। এই পানিতে সুন্দর ফসল হইল। তাহলে যেই পানিগুলো একটু একটু পানি পুকুর পুষ্কুন্নি দাঁড়িয়েছিল, এই পানিগুলো আমাদের কাজে লাগলো। ওই রকম হাজার হাজার লোকের আমার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি আমি খুব আনন্দ, আমি ওই লোকগুলো চাই না, আমি চাই আল্লাহ ভীরু আল্লাহওয়ালা দিনদার, যারা বসে বসে কোরআনের বাণী শুনবে, যারা বসে বসে আল্লাহর বাণী শুনবে, আল্লাহ নবীর বাণী শুনবে, আল্লাহ নবীর নাম শুনে তারা ভক্তি সহকারে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহ নবীর জন্য আমরা দুরূদ পাঠ করব এবং আমরা তার শাফাতের আশাধারী হব। তাই বলে ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারে দোলাম তাজদারে মাদানী বলেছেন, ও মুসলমানেরা তোমরা আখিরাতের জন্য চিন্তা করো। তাজহাকু কালিলান তাবকু কাসীরা, দুনিয়াতে হাসো কম কাঁদো বেশি। তাই এই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, আমাদের মিষ্টি জিনিস খেয়ে আনন্দ হয় না, আমাদের নতুন জামা কাপড় পরে আনন্দ হয় না। আবু হুরায়রা আমাদের আনন্দ ওই দিন হবে, আমাদের আনন্দ ওই দিন হবে যেই দিন আমরা মইরা যাব, কবরের আযাব মুক্ত হইয়া যাবে।
আমাদের কবরটা রিয়াজুল জান্নাত হয়ে যাবে, কবরটা আমাদের ফুলের বাগান হয়ে যাবে। সেই দিন আমাদের হবে আনন্দ। রোজ হাসরে যেই দিন আল্লাহর দরবারে উঠব, সেই দিন সূর্যের 12টা বুরুজ হবে, সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। মানুষ পিপাসায় ত্রাহায় ত্রাহায় করবে, তাদের জিভ বেরিয়ে যাবে। সেই দিন কোথাও ছাওয়া থাকবে না, সেই দিন কোথাও ছাওয়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছাওয়া থাকবে। যেই দিন আমরা ওই আরশের ছাওয়া তলে জায়গা পাবো, আরশের ছাওয়া তলে যদি আমরা জায়গা পাই, সেই দিন হবে আমাদের আনন্দের দিন, সেই দিন হবে আমাদের আনন্দ। ইসলাম দরদি ভাইর আমার, পিপাসায় মানুষের প্রাণ ত্রাহায় ত্রাহায় করবে। সেই দিন হাউজে কাউসারের এক গ্লাস পানি যে পান করতে পারবে 55 বছর কিংবা 50,000 বছর, তারে পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। এ আবু হুরায়রা, সেই দিনও হবে আমাদের আনন্দ। যেই দিন আল্লাহ নবীর হাতের এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারবো, সেই দিনও হবে আমাদের আনন্দ। আমাদের নেকি বদি ওজন হবে, নেকির পাল্লা ভারী হলে জান্নাত হবে, গুনহার পাল্লা ভারী হলে জাহান্নামে যেতে হবে। অতএব ওই নেকির পাল্লা যেদিন আমাদের ভারী হবে, নেকির দাড়ি যেদিন ভারী হবে, সেই দিন হবে আমাদের আনন্দ। সেই দিন দেওয়া হবে নামাজ আমল, ডান হাতে আর বাম হাতে দুটো চিঠি দেওয়া হবে, একটা রুক্কা দেওয়া হবে যাকে নামায়া আমল বলা হয়। সেই নামায়া আমল যদি আমাদের ডান হাতে পড়ে, সেই দিন হবে আমাদের আনন্দ, সেই দিন হবে আমাদের আনন্দ। এ আবু হুরায়রা, জান্নাতে যেতে গেলে সামনে একটা পুল পড়বে, যে পুলটার নাম হলো পুল সিরাত। আপনারা যুগ যুগ ধরে শুনেছেন যে পুলের নাম হলো পুল সিরাত। সেটা হলো চুল হইতে শুরু, খুর হইতে ধারা। আল্লাহর নবী বলে গেছেন সেটা চুল হইতে শুরু, খুর হইতে ধারা। ওই সুরে পুলের উপরে আপনাকে পা দিয়ে দাঁড়াতে হবে। আপনার পা যদি দাঁড়িয়ে যায়, পুলের উপরে আপনার পা যদি দাঁড়িয়ে যায়, আপনি ওই পুল পার হয়ে যদি চলে যেতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। তাই আবু সেই দিন বলছেন না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, সেই দিন হবে আমাদের আনন্দ। যেই দিন ওই পুল সিরাত আমরা পার হয়ে যেতে পারবো, সেই দিন হবে আমাদের আনন্দ। আর সারা জীবনের আমলের বিনিময়ে আমাদেরকে ফেরেশতারা বলবে, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আজকে তোমাদের জান্নাতে প্রবেশ করার দিন, সেই দিন হবে আমাদের আনন্দ, সেই দিন হবে আমাদের আনন্দ।